ইন্টারনেট ব্যবহার করেন অথচ ক্যাপচার সঙ্গে পরিচিত নন এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমরা অনেকেই জানি না কি এই ক্যাপচা, কেন এটা পূরণ করতে হয় এবং এটা কীভাবে বা কাজ করে। আমরা সাধারণত কোনো অ্যাপ্লিকেশন করার সময়, পরীক্ষার রেজাল্ট দেখার সময়, বিল দেওয়ার সময় অথবা অনলাইনে টিকিট কাটার সময় এই ক্যাপচা নামক বিরক্তিকর জিনিসটার সম্মুখীন হই। সাধারণ অর্থে ক্যাপচা এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে মানুষ ও রোবটের মধ্যে পার্থক্য করা হয়, অর্থাৎ হিউম্যান ইউজার এবং অটোমেটেড ইউজারের মধ্যে পার্থক্য করাই হচ্ছে এর কাজ। তাহলে বলা যায় কম্পিউটার বা স্মার্টফোনটি কে পরিচালনা করছে, একজন মানুষ নাকি স্প্যাম রোবটের মাধ্যমে কাজটি করানো হচ্ছে, এটা নির্ধারণ করাই ক্যাপচার মূল কাজ। ক্যাপচায় সাধারণত বিভিন্ন ধরনের ছবি, সংখ্যা কিংবা এমন কিছু তথ্য দেয়া থাকে যা দেখে দেখে ইনপুট করতে বলা হয় এবং যেটা শুধুমাত্র মানুষের দ্বারাই সম্ভব। কারণ রোবট যেহেতু কোডিং ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না, তাই রোবট সেগুলো রিড করতে পারে না এবং সাইটে অ্যাক্সেস করাও সম্ভব হয় না। ক্যাপচা বেশি ব্যবহৃত হয় মানুষ বিনামূল্যে যেসব অ্যাকাউন্ট তৈরি করতে পারে, যেমন ইয়াহু মেইল বা জিমেইলের মতো সাইটগুলোতে। এসব সাইটে অধিক হারে স্প্যাম ইমেইল অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়াকে বাধা দেয়। আবার বড় বড় প্রোগ্রামগুলোতে যেন টিকিট দালালরা প্রোগ্রামিং ব্যবহার করে বেশি টিকিট কিনতে না পারে সেটা নিশ্চিত করে ক্যাপচা। এছাড়াও অনলাইনে কমেন্ট স্প্যামিং প্রতিরোধ করা ছাড়াও আরও অনেক ক্ষেত্রে ক্যাপচা ব্যবহৃত হয়। গুগলের এক তথ্য মতে প্রতিদিন সারা পৃথিবীতে প্রায় 200 মিলিয়ন বার ক্যাপচা পূরণ করা হয়। যদি প্রতিটি ক্যাপচা পূরণ করতে 10 সেকেন্ড সময় করেও ব্যয় হয়, তাহলে প্রতিদিন সারা বিশ্বের মানুষ এই ক্যাপচার জন্য প্রায় 4000 বছর সময় ব্যয় করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।